ভালো থাকিস মা, ভালো থাকিস। ওখানে যে যেরকম বলবে সবার কথা মতো চলবে, কেমন? তুমি জানো তো তোর বাবা বড় বাবুদের কত সম্মান করেন, সেই সম্মান এখন তোমার হাতে। বাবার মান যেন থাকে মা, বাবার মান যেন থাকে। ভালো থেকো মা, বাবারই মিঠুদি, তুমি খুব লাকি গো, মুখে কিচ্ছু বলতে হয় না, চোখের ইশারাতেই তুমি আর বিনয়দা একে অপরের মনের সব কথা বুঝে নাও। সবার ক্ষেত্রে এমনটা হয় না কেন বলো তো? বুঝোই তো বাবা, দেবী গ্রামের মেয়ে, তোমাদের ওই শহরে আদব কায়দা ও হয়তো অত বুঝবে না। তুমি তোমার মতো করে ওকে তৈরি করে নিও। আমার মেয়েটাকে তুমি দেখো বাবা, আমার মেয়েটাকে দেখো। তুমি কেঁদো না, এইভাবে কেঁদো না, ঠিক না পুরীত কাকা। দেখো আপনি শান্ত। ও দিদি, খাওয়ার পর তো ওষুধটাই খাওনি, এনো খেয়ে নাও। তা খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে তো একটু গড়িয়ে নিলে পারতে, চুপচাপ এখানে বসে আছো। ছাড় তো ছোট, আর গড়িয়ে নেওয়ার কথা বলিস না, বিরক্তি ধরে গেছে। গত দুদিন ধরে আমি করছিটা কি, খালি শুচ্ছি আর উঠছি, উঠছি আর শুচ্ছি। তা নয় দিদি, আমি ভাবছিলাম। থাক, দোহাই তোদের, আমাকে নিয়ে আর ভাবিস না। সত্যি কোমরে ব্যথাটা যাও একটু কমেছিল, আবার বেড়ে গেল। ছি ছি দিদি, বালাই ষাট এরম কথা কেউ বলে নাকি? আর নয়তো কি, অষ্টপ্রহর যদি একটা মানুষ শুয়ে বসে থাকে তা গায়ে হাতে পায়ে ব্যথা হবে না? বাড়িতে লোক নেই, জন নেই, কাহা তোকে দুই যায় মিলে গল্প করা যায় বলতো? সেই তো সেই তো। কি সেই তো সেই তো? তাও যদি মেঘলাটা থাকতো, অন্তত ওর দুষ্টুমির জন্য নাকাল হয়ে খানিকক্ষণ সময় কাটতো। কি হলো, হাসছিস যে? না, হাসিনি। হাসছিস তো? না না দিদি, তুমি ঠিক কথাই বলেছো, বাড়িতে ছেলেপুলেগুলো নেই, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? বিশেষ করে মেঘলাটা নেই। একদম বাজে কথা বলবি না ছোট, আমি মোটেই সে কথা বলিনি। আমি শুধু বলছি, মেঘলা সারাদিন হই হুল্লোড় করে আজে বাজে কথা বলে বাড়িটাকে একেবারে জমিয়ে রাখে। হ্যাঁ, জমিয়ে রাখবার কি আছে? বাড়িটা কি জমায়েত নাকি যে জমিয়ে রাখতে হবে? দেখ ছোট, আমি তোকে বলে দিচ্ছি, আমাকে একদম বিরক্ত করবি না। দিদি, তুমি তো একজন মা, আর মেঘলা তোমার মেয়ের মতো। মেঘলা যতই দুষ্টুমি করো, তুমি মেঘলাকে খুব ভালোবাসো, আমি বুঝি দিদি। আমি ওকে একটুও ভরসা করি না, ও যা মেয়ে। দেখবি কাল এমন একটা কাণ্ড করবে যার জন্য আমাদের সবাই নাক কাটা যাবে। যাকগে, ওর কথা আর বলতে হবে না তো। এতটা পথ আসবে, কি করছে কে জানে, একটা ফোন করে খবর নে না। আমার কথাটা শোনো পুরোহিত কাকা, শুভ দিন, কেঁদো না। কার ফোন রে? কি হলো বলবি তো? কার ফোন? রিসিভ কর। হ্যাঁ, রিসিভ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, এই তো বেরিয়ে গেছি, এই যে আসছি, বেরিয়ে গেছি আমরা। না 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 না, টেনশন করো না, টেনশন করো না, এই তো আসছি, সবাই একসাথে আছি, আসছি আসছি, চলে আসছি। রাখছি রাখছি রাখছি, হ্যাঁ রাখছি।
ফিরবো তো আমরা সকলেই, কিন্তু কে কিভাবে ফিরছি সেটাই কথা। এখান থেকে ফেরার পর সব সম্পর্কের সমীকরণগুলো আর এক থাকবে না। পরিস্থিতিকে কাজে লাগাও ঋষি। এখন জেতার একটাই উপায়, ডিভাইড অ্যান্ড রুল। পাচ্ছি না বাবা, রিং হয়ে যাচ্ছে তো। ও কি যে করে না ছেলেটা, আশ্চর্য। আর ফোনটা তোলে না, এই বসে এত টেনশন আমি আর নিতে পারি না। আমি তখনই জানি ও তো পুরনো শাখ আমার। ভর সন্ধ্যেবেলা হাত থেকে পুরো একেবারে চৌচির হয়ে গেল। আমি তখনই জানি একটা কিছু হবে। আমি তো ওটা কর, আমার সন্দীপে কিছু হয়নি তো। এই তোমাকে নিয়েও তো আর পারি না। আশ্চর্য, আমার যত সমস্ত অলুক্ষণের চিন্তা ভাবনা তোমার, এই কি একটা বিপদ তুমি বাঁধি বলবে বলো দেখিনি। ও জুই, আরে সন্দীপ বলে যায়নি তো কিছু, যে দোকানে যাওয়ার পথে কোথাও যাবে টাবে এরকম কিছু বলে গেছিল? যেখানে যাওয়ার কথা ছিল সেটা না, মানে আমি তো ভেবেই পাচ্ছি না এভাবে না বলে ও কোথায় গিয়ে থাকতে পারে। কি বলবো বাবা তোমাদের, তোমার ছেলে যে সংসার বাঁচাতে গিয়ে আগুন নিয়ে খেলছে, আর আমি এতটাই অসহায় যে ওকে আটকাতেও পারছি না। কোথায় গেল আমার ছেলেটা? আমার ছেলেটা কোথায় গেল? আমার ছেলেটা? আমি সন্দীপকে খুঁজে নিয়ে আসি। সরে যাও, আমি ওকে খুঁজে নিয়ে আসবো। মা তুমি কোথায় যাচ্ছ? সরে যা, আমার ছেলেটা বাইরে। আমি যাবো। তুমি ওখানে বসো, তুমি ওখানে। এই শরীর নিয়ে ছেড়ে যাবো। কি হয়েছে আমার শরীরে? এই তো সব আছে, হাত পা সব তো আমার আছে। কি হয়েছে আমার শরীরে? তুই নিজে মা হয়ে বুঝতে পারছিস না আমার বুকটা কিরকম পড়ছে? কেন আটকাচ্ছিস আমাকে? কেন আটকাচ্ছিস? অসুজন তো দাদা এখনো বাড়ি ফেরেনি। দেখো না, তোমার দাদা সে সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। এত রাত হয়ে গেল, এখনো সে বাড়ি ফেরেনি। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও আমি এটা ফোন করে দেবো। আমি অনেকবার ফোন করেছি, রিং হয়ে যাচ্ছে, ফোন তুলছে না। আচ্ছা আমি দেখছি। মা তুমি শান্ত, বাবা তুমি মাকে দেখো। বৌদি মাকে সামলাও, আমি দেখছি। মা তুমি চিন্তা করো না। আমিও তাহলে যাই, একবার বাইরেটা একটু দেখে আসি, বুঝলে তো? বাবা তুমি আর এর মধ্যে ঘর বার তোলো না। সুজন গেছে তো, ঠিক খোঁজ নিয়ে আসবে। তুমি দেখো। ওকে আটকাস না, জয়, ওকে আটকাস না। আমি ওকে আজ আর আটকাবো না। তুমি যাও, আমি আটকাবো না তোমার। শুধু একটা কথা, তুমি যাচ্ছ যখন, তখন আমার সন্দীপকে না নিয়ে ফিরবে না। তুমি যাচ্ছই যখন, তখন তোমার ছেলেকে তুমি খুঁজে নিয়ে আসবে। আমার সন্দীপকে তুমি আমার কাছে ওকে না নিয়ে ফিরবে না। মা তুমি মনকে শক্ত করো। মা তুমি দেখো, ওর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। সেই কখন ফোনে বলেছে যে আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা তখন যদি রওনা হয়ে থাকে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা নয়? জানিস তো ছোট, আজকাল ওই বান্টিও মিথ্যে কথা বলতে শিখে গেছে। না বৌদি, মানে রাস্তাঘাটের ব্যাপারটা তো বোঝোই, চারিদিকে জ্যাম, এখানে খানাখন্দ, মানে ঠিকঠাক সময় মতো বাড়িতে ফিরে আসাটাই একটা সমস্যা আর কি। একদম চুপ করে ঠাকুরপো, তুমি অন্তত রাস্তাঘাটের কথা আমাকে চিনিও না। রাস্তাঘাটে আমরাও বেরোই,
পুজো আচ্ছার দিনে কতবার আমরা গ্রামের বাড়িতে গেছি, কই আমার জানা নেই কোথা থেকে কোথায় যেতে কতক্ষণ সময় লাগে? আসলে কি বলো তো দিদি, সব ভাই বোনেরা তো একসাথে বেরিয়েছে, দেখো কি রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে হল্লোড় করছে। বেশ তো করুক না, আমি কি আর কান ধরে ওদেরকে হিড়ির করে টানতে টানতে নিয়ে আসবো? ঠিক ঠিক একটু জানাতে কি হয়? ঠিকই তো, ঠিক ঠিক না না বাড়ি তুমি তুমি বলো না, মানে আমি বুঝতে পারি না ওদের কাণ্ড কীর্তিটা। দেখো মানে যখন যাওয়ার কথা বলা হচ্ছিল তখন এ যাবে না ও যাবে, ও যাবে না এ যাবে, ঠেলাঠেলি করছিল একেবারে, আর যাওয়ার সময় সব কটা করে হুড়ু করে চলে গেল। খুব অন্যায়। ঠিক তাই, হ্যাঁ ঠিক তাই। ঠিক বলো তো ঠাকুরপো, যখন আমি বিয়ে বাড়িতে যাওয়ার কথা বললাম তখন কারুর সময় নেই, কারুর মিটিং, কারুর অফিস, সে কত কি, সে জোর করে মেঘলা আর অনেকে পাঠানো হলো। পরের দিন দেখো কারুর কোনো তাড়া নেই, সবাই একেবারে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মত্ত। না না বৌদি, গেলি তো গেলি, কিন্তু ফিরে বিয়ে থামি ডেকেছে, ওখানে বসে কি করছে কে জানে, অদ্ভুত। এত কেন চিন্তা করছো দিদি, ফিরবে, দেখো ঠিক সময়ে ফিরবে। আরে বাবা একটু তো সময় লাগেই বলো রাস্তাঘাটে, দেখো এক্ষুনি হয়তো চলে এলো সবাই। হ্যাঁ রে ছোট, তোর কি একটু চিন্তা হয় না? আচ্ছা দিদি, চিন্তা করে কি করব বলো তো, চিন্তা করলে কি ওরা তাড়াতাড়ি চলে আসবে? তার চেয়ে বরঞ্চ তোমাদের দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে আসি। হ্যাঁ গো, তুমি চা খাবে তো? করো। তোরা তো সারাক্ষণ খিচখিচ করতেই দেখিস আমাকে, ভাবিস দিদি কখনো ভালো করে কথা বলতে পারে না। তোদের কি করে বোঝাই বলতো? ছেলেপিলেগুলোর জন্য আমার কতখানি চিন্তা হয়, ওরা ঠিক মতন খেলো কিনা, এই যে গ্রামের বাড়িতে গেল ঠিক মতন শোয়ার ব্যবস্থা হলো কিনা, সবাই শরীর ঠিক আছে কিনা। দিনকাল তো ভালো নয়, ওই জন্য রাস্তাঘাটের যা অবস্থা আমার ভয় করে। দিদি তোমার চিন্তা হওয়াটাই স্বাভাবিক, আজকাল যা দিনকাল পড়েছে, যতক্ষণ না ওরা বাড়ি ফিরছে দুশ্চিন্তা তো হবেই বলো। ও ঠাকুরপো, একবার অগ্নিকে ফোন করে দেখো না পাও কিনা। কথা হচ্ছে কাজের কাজ কি কিছু হলো স্যার? না মানে বলছিলাম স্যার, সেই কলকাতা থেকে হ্যাথলা তেলপুরি আমরা এখানে এলাম, ভালো কথা। আবার এখান থেকে আমরা হ্যাথলা তেলপুরি আবার কলকাতায় ফিরে যাচ্ছি, সেটা আরো ভালো কথা। কিন্তু তার মধ্যে কি কিছু হওয়ার ছিল স্যার? না মানে বলতে চাইছি আদৌ কি কিছু হলো? চন্দনবাবু, আমি গন্ডিতে খুব বিশ্বাস করি জানেন, ওটাই লিমিটটা সেট করে দেয়। সেই আমি এদিকে আমার লিমিট সেট করি, ওদিকে আপনি ওই ধানি লঙ্কা মেঘলাকে কিরম কুট করে কোলে সেট। বুঝে গেছি স্যার, সব বুঝে গেছি। এটাই তো আপনাদের প্রবলেম চন্দনবাবু, আপনারা ভাবেন আপনাদের বুদ্ধির জোরটা এত বেশি যে আপনারা সব বুঝে গেছেন, কিন্তু আদপে আপনারা কিছুই বোঝেন বুঝি না। সেই তো আমি আর কি বুঝি বলুন না, কিচ্ছু বুঝি না। বুদ্ধি যার আছে, বোঝার কৃতিত্বটা তাহলে সেই নিক। এক্ষেত্রে যেমন আমি উড়িয়ে কাকা, ওই মেয়ে ধানি লঙ্কা হলে পোলাও তো কম নয়, পাক্কা আগুনের গোলা। তা যা বলেছেন স্যার। তবে একটা কথা বলি, মানে ওই স্যারের লাভ দেখাটাই তো আমার কাজ, তাই ক্ষতি দেখলে খুব কষ্ট হয়েছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট বোঝেন? আগে ইনভেস্টমেন্টকে যারা ক্ষতি বলে তারা জীবনে কোনোদিন বড় ডিল করতে পারবে চন্দনবাবু? যদি ভালো মাছ ধরতে চান তাহলে ভালো চার দিতে হবে, বুঝেছেন? এরা তো রাঘব আর অত অধৈর্য হলে চলবে? না ঠাকুরপো, আমার পক্ষে আর কিছুতেই ধৈর্য ধরে বসে থাকা সম্ভব নয়। আমিও যে কি করি, ওদেরকে সমানে ফোন করে যাচ্ছে কিন্তু অগ্নি অনি সবার ফোন রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। স্ট্রেঞ্জ। শোনো না, আমি বলি কি আবার চেষ্টা করো, আবার করো একবার ফোন।
এই বাবা, বাড়ি থেকে ফোন আসছে। হ্যাঁ, তো ধরো। না না, এখন আমি ওদের কৌতূহলে কোনো উত্তর দিতে পারবো না। বাহ, বীর পুরুষ এলেন আমার। তাহলে বান্টিতে যখন বিয়ে করেছিল অত সাহস দেখিয়েছিলে কেন যে হ্যাঁ বান্টি তুই বিয়ে কর, পেছনে আমরা আছি? এখন পিঠ বাঁচিয়ে পালিয়ে যাচ্ছে। পালাবো কেন? এখন পর্যন্ত বাড়িতে পৌঁছতে পারলাম না। মাদের জিজ্ঞেস করে আমরা কোথায় কি উত্তর দেবো? আচ্ছা, তুমি মাকে এত ভয় পাও কেন বলো তো? তোমার মতো এত ডেসপারেট হতে পারলাম না। ডেসপারেট তো তোমরাও কেউ কম না অনি। মাকে না জানিয়ে বিয়ে করেছো, তোমার পথ ধরেই বান্টি তো হেঁটেছে। এখন আবার ভয় পেয়ে গর্তে লুকোচ্ছ কেন? এত দূরের রাস্তা, কখন যে বাড়ি গিয়ে পৌঁছবো কে জানে। আমি যে কি করি? হে ঠাকুর, ছেলে মেয়েগুলোকে ভালো ভালো ফিরিয়ে এনে দাও ঠাকুর, ফিরিয়ে এনে দাও। ঠাকুরপো, আমি কিন্তু আর কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর কিন্তু পুলিশ। তাছাড়া আর উপায় কি ঠাকুরপো? ছাড় তো, সম্পর্ক খারাপ হয় হবে, তাই বলে কোনো রকম অন্যায়কে আমি প্রশ্রয় দেব না ঠাকুরপো। না বৌদি, শোনো, বলছি ব্যাপারটা একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ মানে হ্যাঁ, তোমরা তো সারাক্ষণ আমারই মাথা গরম হতে দেখো। এইটুকু করাও যদি না হতাম না, ছেলে পেলেগুলো যেভাবে মানুষ হয়েছে সেটুকু হতো না। ঠিকই তো, দিদি তো একদম ঠিক কথাই বলেছে। আসলে কি বলো তো, তুমি যদি এত রেগে যাও তোমার প্রেশারটা যে বেড়ে যাবে দিদি। তোরা তো বুঝিস, এই কথাটা ছেলে পেলেগুলো বোঝে না কেন? আজ আসুক সবাই, সকলের হাত থেকে ওই ফোন কেড়ে যদি আমি ছুঁড়ে না ফেলেছি, তা আমার নাম অঞ্জলি চ্যাটার্জি নয়। হ্যাঁ গো, কারোর ফোন পেলে না, মেঘলারও ফোন পেলে না? বাবা বাবা, কি কথা ছোট, তুই ভাবলি কি করে যে তুই মেঘলার ফোনটা পাবি? আরে ওই তো পালের গোদা, ওর ফোন যে এখন পাওয়া যাবে না সে তো জানা কথা। ও দিদি, বলছি কি মেঘলা বিয়ে বাড়িতে গিয়ে আবার কি ঝামেলা বাঁধাবে বলো? মানে তাছাড়া বলছিলাম বৌদি, তুমি তো যাওয়ার সময় মেঘলাকে বারবার বলে দিয়েছিলে যে ওখানে গিয়ে যেন ও কোনো অশান্তি না করে, যেন লক্ষ্মী মেয়ের মতো থাকে, আর সবাইকে যেন ভালোভাবে নিয়ে বাড়িতে ফিরে আসে, বলেছিলে তো? এই ছাড় তো ছোট, হাওয়া করছে। তুমিও যেমন ঠাকুরপো, আমিও বললাম, আর মেঘলা লক্ষ্মী মেয়ের মতন আমার সব কথা শুনলো। তুমি দেখো না গিয়ে, ও নিশ্চয়ই কিছু একটা ভাবছে, কিছু একটা খিচুড়িও পাকাচ্ছে। একদম ঠিক বলেছো। এই না হলে আমার বড় আন্টি আমাকে একেবারে রন্ধ্রে রন্ধ্রে চেনে। ও মেঘলা, এসব কি বলছিস তুই? ওমা, বলবো না? আমার তো মাঝে মাঝে মনে হয় বড় আন্টি বোধহয় পুল সাইডে ডার্ট প্র্যাকটিস করতো। তাই জন্যই তো আমি যেটা বলতে চাই ঠিক সেটাই বলে দেয়। কি হচ্ছে কি? কেন সব হেয়ালি করছো? পরিষ্কার করো বলো তো, তোমাদের এত দেরি হলো কেন? বাকিরা সব কোথায়? জয় আন্টি জয়। এসব কি হচ্ছে নাকি? তোমার আশীর্বাদ শিরোধার্য আন্টি। মানেটা কি? তুমি কি করে বুঝলে বলো তো? কি? ওই যে আমি পাকিয়েছি। কি পাকিয়েছে? খিচুড়ি।